আজকে আমার মা দক্ষিণাঞ্চলের লাল শাকের খাঁটা রান্না করবে, যেটা কিন্তু দক্ষিণাঞ্চলে সবাই অনেক বেশি পছন্দ করে। আর তো লাল শাকের খাঁটা রান্না করার জন্য প্রথমে লাল শাক লাগবে আর সাথে লাগবে হচ্ছে তেঁতুল। তো মা আর আমি চলে আসছিলাম লাল শাক তুলতে। আর হচ্ছে ওদিকে আমার বড় ভাবি চলে গেছে হচ্ছে তেঁতুল পাড়তে, যেহেতু লাল শাকের খাঁটা রান্না করতে কিন্তু তেঁতুল লাগবে। আর তেঁতুলটা হচ্ছে কাঁচা তেঁতুল হলে অনেক বেশি ভালো হয়। তো আমার ভাবি ওইদিকে লাল শাকের খাঁটা রান্না করার জন্য তেঁতুল আনতে গেছে, আর এদিকে মা আর আমি চলে আসছি লাল শাক তোলার জন্য। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো খাটা নামটা শুনে অনেকে আবার বলবেন যে এটা কি করে খায়। আর এই রান্নাটা কিন্তু আমার অনেক বেশি পছন্দ হয়, এভাবে লাল শাক দিয়ে খাটা রান্না করলে। আর এভাবে কিন্তু কদুর খাটাও রান্না করা হয়, যে কোনো টক তরকারিও কিন্তু খাটা হিসেবে রান্না করে। তো এটা কিন্তু দক্ষিণাঞ্চলের মানুষের অনেক বেশি পছন্দ, টক জাতীয় খাবার। তো ওই জায়গায় আমি একটা গাছ থেকে মরিচ পাড়তেছিলাম, মরিচগুলো কিন্তু অনেক বেশি ভর্তি হয়ে গেছিল। তো একটা একটা করে উঠাই নিচ্ছিলাম, আমি দুইটা উঠাই নিছি ভাত দিয়ে খাওয়ার জন্য। এভাবে কাঁচা মরিচ দিয়ে কিন্তু ভাত দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। আমি দুইটা উঠাই নিলাম, এদিকে হচ্ছে আমার মা শাকগুলো উঠাই নিচ্ছিল। আর শাকগুলো কিন্তু অনেক বেশি বড় হয়ে গেছে। আর লাল শাকের খাঁটা রান্না করতে গেলে কিন্তু একটু শাকগুলো একটু বাড়তি হওয়া লাগে। তো আমাদের বাসায় যেহেতু কেউই নেই, তো আমার ছোট ভাবিও চলে আসছে, সে আর বাসায় একা একা থাকতে পারছে না, তাই তো সেও চলে আসছে আমাদের কাছে। তো ওই জায়গায় কিন্তু মাশাআল্লাহ অনেকগুলো শাকই উঠাই নিছিল। আর নিজের ক্ষেতে শাক তুলে রান্না করে খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। আর দেখেন লাল শাকগুলো কত বেশি বড় হয়ে গেছে। আমার ভাবিরা তো খাইতে খাইতে একবারে অস্থির হয়ে গেছে, এত পরিমাণ শাক খায়। আর এই জায়গায় কিন্তু পুরাটুক ভর্তি করে লাল শাক দেওয়া ছিল, তো উঠাতে খাইতে খাইতে এত পরিমাণ রয়েছে। তো মা আবার বলতেছিল আবার প্রতিবেশীকে উঠায়ও দিয়ে দিবে, কারণ এত শাক খাওয়া হচ্ছে না। আর না খাইতে খাইতে কিন্তু লাল শাকগুলো একবারে বাড়তি হয়ে যাচ্ছে। তো অনেকদিন ধরে কিন্তু খাওয়া হয় না, তাই কেমন ফুলে হয়ে গেছে। আর এভাবে কিন্তু লাল শাক অনেক বেশি বড় হয়ে গেছে। তো মাশাআল্লাহ অনেকগুলো শাকই কিন্তু তুলে নিয়ে আসছে। আর আজকে এই শাক দিয়ে লাল শাকের খাঁটা রান্না করে খাবো। তো বাসায় এসে দেখি আমার ছোট ভাবি আবার কতগুলো কফি তুলে আনছে। তো এগুলোকে আমাদের ওদিকে ওলকফি বলে। তো এই কফি গুলোতে আজকে রান্না করবে। তো ক্ষেত থেকে টাটকা কফি পেরে এনে আজকে রান্না করবে, এত বেশি ভালো লাগে না? বাড়িতে আসলে এরকম টাটকা শাকসবজি খাওয়া হয় আমার সবসময়। তো এদিকে আমার বড় ভাবিও চলে আসে তেঁতুল দিয়ে। মাশাআল্লাহ তেঁতুলগুলো দেখে না জিভায় পানি চলে আসতেছিল। আর তো এদিকে আমার মা শাকগুলো কেটে নিচ্ছিল ছোট ছোট টুকরা করে। তো যাই হোক, এই জায়গায় তো তেঁতুল দেখে আমার এত পরিমাণ খেতে ইচ্ছা করতেছিল। আগে তো অনেক পরিমাণ টক খেতাম, আর এখন তো তেমন টক দিয়ে খেতে ইচ্ছা করে না। আর এই জায়গায় কিন্তু কাঁচা তেঁতুলের সাথে পাকা তেঁতুলও ছিল, দেখে তো এত পরিমাণ লোভ লাগতেছিল আমার খাইতে। আর এখানে কিন্তু আমার মা শাকগুলো সব বেছে নিচ্ছে। তো একটা জিনিস আপনাদেরকে দেখায়, অনেকে আবার বলবেন এত বড় কি লাল শাক হয় নাকি? তো দেখেন লাল শাকের ভিতরে কিন্তু এরকম ফাঁপা থাকে, আর ডাঁটা শাকের ভিতরে কিন্তু একবার ভর্তি থাকে। তো এগুলা কিন্তু লাল শাক। না খেতে খেতে অনেক বেশি বড় হয়ে গেছে, তাই একবার ডাঁটা শাকের মতন দেখা যায়। আমিও কিন্তু প্রথম এসে বলতাম যে মা এটা মানে ডাঁটা শাক, তো মা বলতেছে না এটা হলো লাল শাক। তো যাই হোক, এখানে তেঁতুল দিয়ে আবার অনেকে ভাত রান্না করে। আমরা কিন্তু ছোটবেলায় এগুলা নিয়ে অনেক বেশি খেলা করতাম। তো আমার বোনেরা বলতেছিল এই ভিতরে করে ভাত রান্না করবে, ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছিল। আর এদিকে কিন্তু আমার জিমও ঘুম থেকে উঠে তেঁতুল খাওয়া শুরু করে দিয়েছিল, সে তো কিভাবে খাচ্ছিল তেঁতুল গুলো। আর এভাবে কিন্তু দুইটা তেঁতুল বিচি শুদ্ধ খাইয়ে নিচে, একদমই দিতে চাচ্ছিল না, জোর করে করে নিয়ে খাইছে। তো দেখেন চোখে মুখে কোনো ছাপ নাই ওর, কি সুন্দর করে তেঁতুল খাইয়ে নিচ্ছিল। তো ওই দিকে আবার রান্না করার জন্য লাল শাকটা আমি চুলার উপরে দিয়ে দিচ্ছিলাম। আর লাল শাকটা ধুয়ে আমি খালি কড়াইতেই দিয়ে দিলাম। এখন একটু পানি দিয়ে দিব, যেহেতু আমি অনেক জোরে জোরে জাল দিচ্ছিলাম। তো একটু পানি দিয়ে তারপরে সিদ্ধ করে নিতে হবে। তো সেটা আমি সিদ্ধ করে নিচ্ছিলাম, সাথে কিন্তু একটু লবণও দিয়ে দিলাম। আর দেখে আমার ছোট ভাবি হচ্ছে সবকিছু গুছায় গাছায় দিচ্ছিল, আর আমি বসে বসে রান্না করতেছিলাম। আজকে রান্নাটা কিন্তু আমার মা করবে, তো মা একটু কাজ করতেছিল, তাই ভাবলাম আমি তুলে দিই। তো একটু পরে আমার মাও চলে আসে। তো এই ভিডিওটা কিন্তু অনেকদিন আগে করা ছিল, তো এখন হচ্ছে আপলোড করতেছি, সময়ের অভাবে দিতে পারতেছিলাম না। যাই হোক, একটু পরে কিন্তু এই জায়গায় আমার মা পানি দিয়ে দেয়। আর এই জায়গায় শুধু পানি দিছিল, আমার মা আর কিছুই দেয় নাই। তো আমি একটা খুন্তি দিয়ে ভালো করে নাড়ে দিচ্ছিলাম। আর দেখেন লাল শাকের কত সুন্দর একটা কালার আসছিল, মাশাল্লাহ। তো যাই হোক, একটু পরে কিন্তু এই জায়গায় আমার মা মিষ্টি অ্যাড করে দিচ্ছিল। এই জায়গায় কিন্তু গুড় দিয়ে তারপরে রান্না করবে আজকে। আর এই রান্নাটা কিন্তু গুড় দিয়ে করলে অনেক বেশি মজা হয়, চিনি দিয়ে করলে কিন্তু তেমন একটা মজা হয় না। তাই আমার মা আজকে গুড় দিয়ে রান্না করতেছিল। তো পরিমাণ মতন গুড় দিয়ে দিছে। আর এই জায়গায় হচ্ছে তেঁতুল দিয়ে দিবে, কাঁচা তেঁতুল। তেঁতুলটা ভালো করে ধুয়ে তারপরে কড়ার এক পাশে করে দিয়ে দিচ্ছে, যাতে শুধু সিদ্ধ হয়ে যায়। তো সিদ্ধ হয়ে গেলে কিন্তু এগুলো আবার উঠায় নিবে, উঠায় তারপরে খোসা ছাড়ায় তারপরে আবার দিবে। অনেকবার করে কিন্তু তেঁতুল টক এগুলো দেওয়া হয়েছে। আর এখানে কিন্তু পরে আবার তেঁতুল দিচ্ছিলাম আমি, পাকা তেঁতুল গুলো। আগে তেঁতুল গুলো দেওয়াতে কিন্তু টক হয় নাই তেমন, যেহেতু অনেক পরিমাণে খাটা ছিল। তো যাই হোক, আমি এই জায়গায় কিন্তু রান্না করে নিচ্ছিলাম। আমি পাশে যেহেতু দুই চুলা ছিল, দুই চুলায় কিন্তু রান্না হচ্ছিল। এই জায়গায় আমি বসে বসে দেখতেছিলাম মা
কিভাবে রান্না করে। আম্মু কিন্তু মার কাছ থেকে রান্না করা শিখতেছিলাম। তো একটা ছোট্ট একটা ওরঙের সাহায্যে ডাঁটাগুলো ভেঙে দিচ্ছিল। তো রান্না করা শেষের দিকে কিন্তু তেলে দিবে। তো আমাদের এদিকে কিন্তু তেলে দেওয়া বলে, ঢাকার ওদিকে কিন্তু বাগার বলে। আর এই জায়গায় পরিমাণ মতো রসুনও নিয়ে নিছে। আর রসুনগুলো পাটাতে করে ছেঁচে নিছে। আর যেহেতু পাটাতে করে একটু আগে ধইনা পাতা বাটাইছে, আর সেজন্য রসুনের কালারটা সবুজ হয়ে গেছে। তো পরিমাণ মতন রসুনও দিয়ে দিল। আর এই জায়গায় হচ্ছে কয়েকটা তেজপাতাও ছিঁড়ে দিয়ে দিছে শুধু ঘিরানের জন্য। তো এবার হচ্ছে তেলে দিয়ে দিবে। তো কিছুক্ষণ ভাজার পরে এই জায়গায় লাল শাকগুলো দিয়ে দিবে। আর এভাবে করে কিন্তু রান্না করা হয়ে যাবে। তো আমাদের একটু বেশি জ্বালানো হয়ে গেছে, তাই কিন্তু লাল শাকের পানিটাও টেনে গেছে। আর একটু পানি থাকলে একটু বেশি ভালো হতো। তো মাশাআল্লাহ কতটা সুন্দর কালার আসছিল, একটু পরে তো আপনারা দেখতে পাবেন। তো আমার আবদারে কিন্তু আমার মা এভাবে বাড়িতে আসলে আমাকে খাটা রান্না করে খাওয়ায়। তো একটু বলক উঠায় নিলেই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো আমি কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত মার পাশে বসে বসে দেখতেছিলাম আর ভিডিও করতেছিলাম। আর কিন্তু মার কাছে বসে থেকে আমার রান্নাটাও শিখা হয়ে গেল। আর দেখেন বাটিতে উঠায় নিয়ে এসে এখন হচ্ছে আমরা খেয়ে নিব। মাশাআল্লাহ তরকারির কালারটা এত সুন্দর ছিল। আর এই হচ্ছে দক্ষিণ অঞ্চলে লাল শাকের খাটা। কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো অনেক বেশি পছন্দ হয় এই লাল শাকের খাটাটা। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আর আজকে ছোট্ট ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।